বাগেরহাট জেলার মোল্লাহাটে থানা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাফিজুরের বহিষ্কার বহাল রাখার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তাদের দাবি, শেখ হাফিজুর রহমান একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাছাড়াও ক্ষমতার অপব্যবহার করে মোল্লাহাট থানার বিভিন্ন এলাকায় সম্পদ লুট, মারপিট, জোরপূর্বক সাধারণ মানুষের বাড়িঘর থেকে গরু, হাঁস, মুরগি লুটপাট করে তিনি এলাকায় ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বাড়িঘর থেকে মালামাল, টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছেন। এই ধরনের নানা অনিয়মের কারণে গত বছরের 5 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কারের আধা ঘন্টার মধ্যেই সেই বহিষ্কার আদেশ ফের রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়। বক্তারা জানান, হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর দখল ও মারপিট করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে এই শেখ হাফিজুর রহমান। মানববন্ধনে বক্তারা দাবি করেন, অতি দ্রুত আওয়ামী লীগের দোসর শেখ হাফিজুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হোক। তার কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান তারা। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন, কিন্তু সন্তোষজনক উত্তর না দেওয়ার কারণে গত 5/12/2024 তারিখে বহিষ্কার করেন। কোনো অলৌকিক কারণে আবার ওই দিনও 20 মিনিট পর্যন্ত পুরো বহাল করা হয়। ইয়ার কারণ আমাদের অজানা। এমন অবস্থায় কীভাবে এত জুলুম অত্যাচার করে? স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।